তাহলে আমরা একটা কাজ করি, সবার গাঠুরিগুলো এক জায়গায় উঁচু করে একটা টিলা বানিয়ে তার উপর উৎবাকে শোয়া দেব, আর চতুর্পাশে আমরা শুয়ে যাব। বাঘ আসিয়া, বাঘের নিয়ম হলো সামনে যাকে পায় তাকে আক্রমণ করে, আমরা সামনে থাকবো, আমাদেরকে আক্রমণ করবে, তার সেফটি হয়ে যাবে, সে বেঁচে যাবে। এই মনস্থ করিয়া সকলে পরামর্শ করিয়া আবু লাহাবের ছেলে উতবাকে উপরে শোয়া, সকলে নিচে শুয়ে গেল। নিচে শোয়ার পর গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়াকে কার্যকর করিয়া একটি বাঘকে প্রেরণ করলেন, আর বাঘের নাকের মধ্যে আবু লাহাবের ছেলে উতবার শরীরের গ্রাম লাগিয়ে দিলেন, আর বাঘকে বলে দিলেন, রে বাঘ, যা ওই জায়গায় বহু লোক আছে, যাকে পাবি তাকে আক্রমণ করবি না, আমার দুশমন, আমার হাবিবের দুশমন এই উতবাকে যেখানে পাবি ওখানেই তাকে শেষ করে দিবি। বাঘ আসিয়া সকল মানুষদের গায়ের মধ্যে নাক লাগিয়ে গ্রাম শুকে দেখলো, একটাও ওই আসামি নাই। উপর দিক তাকিয়ে দেখে টিলার উপরে একটা লোক বসে রয়েছে, ভাবলো ওই লোকটা মনে হয়, দেখে নেই তো। ওই জায়গায় গিয়ে নাক লাগিয়ে দেখলো আল্লাহর আদেশ মতো নবীজির দুশমন, আল্লাহর দুশমন উতবা এখানেই শুয়ে রয়েছে। সবার ঘুমের ভিতর দিয়ে বাঘ উতবাকে হত্যা করিয়া হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো সরাইয়া সিরাইয়া বাঘ দিয়ে চলে গিয়েছে। জোরে এখন সুবহানাল্লাহ। তুকু যাও সুন্নতে আহমদ খুজাবা মোহাম্মদ কৈবুয়াদ নিসবতরা কারে শৈতা মিকুনিনা মতওয়ালি গরওয়ালি লানতাস্তা বরওয়ালি। আমার ভাইরা বন্ধুরা, এই যে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই বদদুয়া করে সূরা নাযিল করলেন, আর প্রতিফলন হিসেবে বদর যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের গায়ে মহামারী বড় বড় ফোঁড়া আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। এই ফোঁড়া ফাটিয়া দুর্গন্ধের কারণে আবু লাহাব আর বাড়িতে থাকতে পারে না, সবাই বাড়ি থেকে বের করে দিল। আবু লাহাব